220 টাকায় হাঁসের মাংস খাবেন তো মন ভরে যাবে। চুই ঝালের কালা ভুনা 4 পিস 220 টাকা। হাট থাকবে না। পালং শাক দিয়ে চিতল মাছ, এটা কত করে পিস? ওটা আপনার 60 টাকা প্লেট, 2 পিস। 2 পিস 60 টাকা। যাক, আবার এদিকে কিন্তু একবার পাতিলে করে দেয়া আছে পাতলা ডাল। বাংলার আকাশ আমি দেখিব ঘুরে ঘুরে। সত্যি যদি পাখির মতো ডানা থাকতো, উড়ে 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 যদি ঘুরে ঘুরে দেখতে পারতাম, কতই না ভালো হতো। বন্ধুরা, মজা করে একটু কথা বলছি, কেন বলছি, কোথায় আছি একটু জানাতে চাই। এখন আমি অবস্থান করছি নড়াইল জেলার মালিবাগ মোড়ে। এই যে পেছনের যে রাস্তা দেখছেন, এটা চলে গিয়েছে ঢাকার দিকে এবং ডান পাশে চলে গিয়েছে এদিক দিয়ে আপনার যশোরের দিকে, নড়াইল শহরের বাইপাসে যশোরের দিকে। তো এখানে হঠাৎ করে আমি কেন গিয়েছিলাম যশোর থেকে ফিরছিলাম, হঠাৎ করে পাশে একটা হোটেল রেস্টুরেন্ট, সেখানে শুনলাম যে হরেক প্রকারের বেশ মজাদার খাবার পাওয়া যায়। আমরা একটু ক্ষুধার্ত, খাবার খেতে চাই। কি ধরনের মজাদার খাবার সেটা তো দেখতে হবে, তারপরে একটু পরখ করে খেয়ে বলবো কেমন লাগছে। আসেন একটু ঘোরাফেরা করি, একটু ব্লগ করতে থাকি। হ্যাঁ, আসেন 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 মালিবাগ এলটি হোটেল। দেখা যাক। ও রে বাহ, মধু না কি জানি দেখছি। আসেন, এই যে ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার এখানে হোটেল কত বছর? এই 5 বছর। বিশেষ কি খাবার আছে? বিশেষ আমাদের খাবার হলো হাঁসের মাংস আর হলো চুই ঝালের কালা ভুনা। বাহ, হাঁসের মাংস চুই ঝালের কালা ভুনা, না? একটু দেখি। স্বাদের হবে? এটা কি? ও, সাদা ভাত। তাই না? সাদা ভাত, এটা তো আর দেখার কি আছে। ও ভাই, এইটা কি? এটা হলো চুই ঝালের কালো ভুনা। চুই ঝালের কালো ভুনা, না? ওয়াও, দেখেই তো ভালো লাগছে। এটা চুই ঝালের কালা গরুর না? খাসিরও হয় নাকি? আচ্ছা আচ্ছা, এটা কত করে প্লেট? ওটা হলো 220 টাকা ভাই, 4 পিস। 220 টাকা 4 পিস, না? মোটামুটি এই যে দেখেন, 4 পিস 220 টাকা। চুই হাড় বাদে, হাড় থাকবে না। আচ্ছা আচ্ছা, চুই ঝালের কালা ভুনা 4 পিস। বাহ, 220 টাকা, ভালোই লাগছে। এবং ঘ্রাণ যা পাচ্ছি, হ্যাঁ, ঘ্রাণ দিয়ে কিন্তু মন ভরে যাচ্ছে। আচ্ছা যাক, চুই ঝালের কালা ভুনা। এরপরে পাশে এটা কি? ওটা হাঁসের মাংস। ও, এটা চুই ঝালের হাঁসের মাংস, না? আচ্ছা, চীনা হাঁস। দেখেন চীনা হাঁস, এটা কত? ওটা হলো 200 টাকা প্লেট। এটাও 200 টাকা। 5 পিস ছোট বড় 6 পিস। ও, 5 পিস ছোট বড় 6 পিস চুই ঝালের হাঁসের মাংস। চীনা হাঁসের মাংস ছোট বড় 6 পিস। আমার প্রিয় খাবার হাঁসের মাংস। হ্যাঁ, তো চুই ঝাল হয়েছে লম্বা লম্বা দেখছি আর কি, যে দেখেন, আর রসুনও আছে। আর ঘ্রাণ মাশাআল্লাহ খুব চমৎকার চমৎকার চমৎকার, খুব ভালো লাগছে হাঁসের মাংস। আর এই যে পাশে, ও এটা কি? মাছ। মাছ। এটা দেশি কি মাছ? এটা ওটা আপনার চিতল মাছ বলে। চিতল মাছ। ছোট বলে বলে বড়ই মাছ। কি দিয়ে রান্না করেছেন? ওটা পালং শাক না? পালং শাক দিয়ে চিতল মাছ। এটা কত করে পিস? ওটা আপনার 60 টাকা প্লেট, 2 পিস। 60 টাকা প্লেট, 2 পিস। 2 পিস 60 টাকা। বাহ 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 বাহ, 2 পিস 60 টাকা, মানে 30 টাকা করে। তো যাই হোক, আমি হাঁসের মাংস আবারও একটু বলতে চাই, যেহেতু চুই ঝালের হাঁসের মাংস, এটাই খেতে হবে। এটাই কিন্তু এখানকার একটা ব্যতিক্রমী বা এখানকার ঐতিহ্য বলা যায়, স্পেশাল। তো এটাই খেতে চাই। হ্যাঁ, চুই ঝালের হাঁসের মাংস 200 টাকা, নাকি দরদাম করে কম হয়? না, হ্যাঁ, বেশি দেওয়া যায়, দেখো বেশি দাম করে ভালো বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কম হয় না। মোটামুটি কয়টা করে হাঁস যায় প্রতিদিন? ধরেন আপনার 3টা 4টা। 3টা 4টা। আর এমনিতে লোকজন কম, আপাতত মানুষের আয় ইনকাম কম। মানে ঈদের সময়ের, ঈদের পরে নাকি? এই কোরবানি ঈদের পরে। কোরবানি ঈদের পরে। কোরবানি ঈদ গেল, হ্যাঁ। গোশ মাংস একটু কম খাচ্ছি। আচ্ছা, ভর্তা ভাজি তা সাথে কি সাদা ভাত জি জি। আর কি ভর্তা ভাজি? ভর্তা ভাজি আপনার ও, এটা ভর্তা আছে, মাছ ভর্তা আছে। আলু ভর্তা কত? 10 টাকা। 10 টাকা। টেস্ট হবে না, ওটাও টেস্ট। টেস্ট হবে? হ্যাঁ। আচ্ছা, আলু ভর্তা 10 টাকা। এবারও ভালো হবে। এটা কি? এটা কি ভর্তা? ওটা আপনার হলো কচু আর হলো কচু আর হলো কচুর গাছ আর আপনার এই যে কুশি। ও, এটা কত? ওটা আপনার 20 টাকা। 20 টাকা, না? আচ্ছা, তাহলে আমাদেরকে একটু একটা
হাঁস অনেক আইটেম আছে, আমরা রান্না চলছে। আচ্ছা, তাহলে আপাতত হাঁস আর এই ভর্তা ভাজি একটু এগুলো দেন। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, সব খাবারগুলো কিন্তু চলে এসেছে। প্রথমেই যেটা আকর্ষণ, এই যে হাঁসের মাংস। শুধু হাঁসের মাংস নয়, কিন্তু চুই ঝালের হাঁসের মাংস একটু দেখাতে চাই, কাছে আসেন। এই যে এর ভিতর কিন্তু এই যে চুই ঝাল দেখছেন, সাথে একটা রসুন দেখছেন। হ্যাঁ, এরপরে ভাই বলছিল যে 5 পিস প্রায়, এই যে একটা পিস রানের একটু ছোট রান কেটে ছোট করা হয়েছে। এখানে মাংস, এখানে রান, এই যে এখানেও রান, এখানেও গলার 1 পিস, মানে পরিমাণ আলহামদুলিল্লাহ বেশ ভালো। হাঁস আর এই যে আলু ভর্তা, ও কী সুন্দর নরম আলু ভর্তা ভাই। যাক, আলু ভর্তা, আর পাশাপাশি এটা হচ্ছে কচু শাক। কচু শাকের সাথে একটু ডাল দিয়ে একটা ভর্তা করা হয়েছে। তো যাই হোক, বিসমিল্লাহ করে একটু শুরু করি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, কচু শাকটা কিন্তু জোস হয়েছে ভাই। আলু ভর্তাটা একটু টেস্ট। আপনি যদি নড়াইল বা যশোরের এদিকে আসেন, নড়াইল শহরে ঢোকার আগেই কিন্তু এই মালিবাগ মোড়, এখানে এলপি হোটেল, এখানেই একটু ব্যতিক্রমী খাবার কিন্তু ভাই রান্না করে, যেটা একটু সাদামাটা হলেও বেশ বেশ ভালো লাগে। তো যাই হোক, আলু ভর্তা ভালো লেগেছে। এবার মূল আকর্ষণ হচ্ছে হাঁস। হাঁসের মাংস আগে একটু খেতে হবে, এবং চুই ঝাল, রসুন খুব পছন্দ। যাক, প্রথমেই এই যে হাঁসের মাংস সিদ্ধটা মনে হচ্ছে ভালোই হয়েছে। আহা, সেই টেস্ট বলতেই হয় যে 220 টাকায় হাঁসের মাংস খাবেন তো মন ভরে যাবে। একটু বিজ্ঞাপন করলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গিয়েছিলাম যশোরে মাছের ভিডিও করতে। ফেরার পথে হঠাৎ করে মনে হলো, এর আগে একদিন খেয়েছিলাম, যে এখানে তো হাঁসের মাংস পাওয়া যায়, আর যেহেতু চুই ঝাল রসুন দিয়ে ভালোই হবে। আমি অবশ্য এর আগে যেদিন এসেছিলাম সেদিন অবশ্য হাঁসের মাংস শেষ হয়ে গিয়েছিল শুনেছিলাম, সেদিন আমি কালো ভুনা দিয়ে খেয়েছিলাম। যাক, আবার এদিকে কিন্তু দেখেন একবার পাতিলে করে দেয়া আছে পাতলা ডাল, একটু ডালও নেই। খাবো তো সব কিছুই খেতেই হবে। ভালো মোটামুটি ভালো লাগবে ভাই, পেট পুরে খাওয়া যাবে মনে হচ্ছে। টাকা উসুল হবে। 220 টাকা হাঁসের মাংস আর ভর্তা, একটু ভাজি, সালাদ, সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। তো খেতে খেতে কথা নাই বলি, দেখি আর একটা শক্ত একটা পিস, এটা গলার পিস অবশ্য। সিদ্ধটাও পরিমাণ মতো। তো যাক, এটা কিন্তু কোনো আসলে ওইভাবে কোনো ভিডিও নয়, চলার পথে যখন যেখানে যে রেস্টুরেন্ট দেখছি সেখানেই খেতে বসে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।